এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে অ্যাসকেলাডের সকল লোকেরাই কিন্তু অ্যাসকেলাডকে ঘিরে রেখেছে, মানে জায়গায় পল্টে নিয়েছে। তো অ্যাসকেলাড তখন তাদেরকে বলে, তোমরা যদি সত্যিই আমাকে ছেড়ে যেতে চাও তাহলে নদী পার হয়ে থরকেলের দলে চলে যাও। তখন টরগ্রিম বলে, থরকেলের শুধুমাত্র এই প্রিন্সকে দরকার, তোমাকে আমরা মারতে চাই না, কিন্তু তুমি তোমার জীবন যদি বাঁচাতে চাও প্রিন্সকে এখানে রেখে তুমি তোমার রাস্তায় চলে যাও। আর এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা ছোট্ট অ্যাসকেলাডকে তার অসুস্থ মায়ের সাথে দেখি, যেখানে সে তার অসুস্থ মাকে খাবার খাওয়াচ্ছিল। আর অ্যাসকেলাড তখন তার মাকে জিজ্ঞেস করে, এটাই কি সেই জায়গার নাম? অ্যাসকেলাড বলে, হ্যাঁ, এটাই সেই স্বর্গের নাম, আর সেখানে আমাদের মহান পূর্বপুরুষ আর্টোরিয়াস থাকে। তো অ্যাসকেলাড তখন বলে, মা, সে তো অনেক আগের একজন সেনাপতি ছিল, সে কি এখনো বেঁচে রয়েছে? তো তখন অ্যাসকেলাডের মা বলেছিল, অ্যাভালন সাগরের পশ্চিমের একটা জায়গা, যেখানে সবসময় বসন্তকালের মতো পরিবেশ থাকে, আর সেখানে সবসময় পরীরা থাকে। দেখতে পাচ্ছ কি রকম পরী, ওরকম একটা জায়গায় বসবাস করতে পারলে সিরিয়াসলি। তো যাই হোক, ওটা নাকি আরো এমন একটা জায়গা যেখানে কখনো মৃত্যু আর বার্ধক্যজনিত রোগ আসে না। তো আর্টোরিয়াস আসলে সেখানে নিজের ক্ষতগুলোকে ঠিক করছে, এবং সে যখন তার যৌবন এবং শক্তি আবার ফিরে পাবে, সে আবারও আমাদের মাঝে ফিরে আসবে এবং আমাদের সবাইকে দুঃখ থেকে মুক্ত করে দেবে। আর তবে সে যখন ফিরে আসবে তখন অবশ্যই তোমাকে তার সেবা করতে হবে, কারণ সে একজন মহান রাজা এবং মহান যোদ্ধা। আর এদিকে বর্তমান সময় অ্যাসকেলাড বলে, যেহেতু আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি, তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই কথাটা জানার অধিকার তোমাদেরও রয়েছে। কিন্তু টরগ্রিম আগেই বলে দেয়, তুমি যাই বলো না কেন এতে করে কোনো কিছুই বদলাবে না, আমরা থরকেলের সাথেই থাকবো। তো অ্যাসকেলাড তখন বলে, আমরা আমাদের জীবনে অনেক সময় একসাথে কাটিয়েছি, একসাথে হাসতাম, একসাথে মদ খেতাম, পার্টি করতাম, 10 বছরের বেশি সময় হয়েছে আমরা একসাথে ছিলাম। তো এটা শুনে টরগ্রিম আর আটলিন একটু মন খারাপ হয়ে যায়, একটু ইমোশনাল হয়ে যায়। কিন্তু এরপরে অ্যাসকেলাড এমন একটা কথা বলে যে, এত বছর একসাথে থাকার পরও আমি তোমাদের একটুও পছন্দ করি না, তোমরা সকল ডেন্সরা পতিতাদের ছেলে এবং শুকুরের চেয়েও নিচু পর্যায়ের। আর এই কথা বলে সে দুজন সৈনিকের মাথা কেটে দেয়। বিষয়টা বুঝিয়ে বলি, তোমরা তো সবাই জানো যে অ্যাসকেলাড কিন্তু ডেন্স না বা ড্যানিশ নয়, ও কিন্তু আসলে ওয়েলস থেকে বিলং করতো, ওর মা ওয়েলসের। তো ও ড্যানিশদের ইউজ করেছে ঠিকই, ড্যানিশদের সাথে মিশেছে ঠিকই, বাট ও নিজে ড্যানিশ নয়। তো যাই হোক, এই আক্রমণ দেখে টরগ্রিম দ্রুত বলে, প্রিন্সকে ধরো, দ্রুত প্রিন্সকে ধরো। কিন্তু থরফিন তখন তার ছুরি বের করে ওই দিকে যাওয়া সবাইকে মেরে ফেলে। আর বিজন তখন বলে ওঠে, শক্ত করে ধরো। আর এরপর সে তার ঘোড়া নিয়ে সামনে যায়। আর টরগ্রিম তখন বলে, তার মানে অ্যাসকেলাড এটা আগে থেকেই বুঝতে পেরেছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে, গত পর্বে তোমরা দেখেছিলে অ্যাসকেলাড বিজনকে বলেছিল যে কে কখন বিশ্বাসঘাতকতা করবে, কে কখন করবে না, তার চেহারা দেখে আমি বুঝতে পারি। তো টরগ্রিম বলে, অ্যাসকেলাড আগে থেকেই বুঝতে পেরেছিল যে আমরা বিশ্বাসঘাতকতা করবো, তো ওদেরকে ফলো করো। আর এরপর ওরা প্রিন্সকে ধরার জন্য ঘোড়া নিয়ে যায়। আর অ্যাসকেলাড তখন একজনের উপর কুড়াল মেরে তাকে মেরে ফেলে। আর এরপর অ্যাসকেলাড বলে, আমি ভালোভাবে ট্রেনিং দিয়েছি, আমার বিশ্বাস ওরা এটা সামনে নিতে পারবে। বিজন আর থরফিনের কথা বলছে। আর এরপর অ্যাসকেলাড ওদের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এদিকে থরকেল অনেক দূর থেকে দেখে বলে, ভালো মতো তো বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কোন একটা বিষয় নিয়ে ওরা নিজেরা ফাইট করছে। আর তখন থরকেলের যে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওর নিচের পর্যায়ের যে অ্যাসাগির, ও বলে, আমার মনে হয় ওরা একে অপরের বিরুদ্ধে চলে গিয়েছে, বেশি বিপদে পড়লে এরকমটা হয়। আর থরকেল তখন বলে ওঠে, আমি এটা সহ্য করতে পারবো না, আমি এটা সহ্য করতে পারবো না, ওরা কিভাবে আমাকে ছাড়া লড়াই শুরু করতে পারে। তো 7.5 ফিটের থরকেল তখন দৌড় ওই দিকে যেতে থাকে। আর এদিকে বিজন স্লেজ নিয়ে সামনের দিকে যাচ্ছিল, আর ঘোড়া নিয়ে তারা সবাই তার পিছু করছিল। তো বিজন থরফিনকে তখন বলে, তুমি আসলে কি করছো, ওদেরকে ছুরি মারো। থরফিন তখন বলে, আমার ছুরি শেষ হয়ে গিয়েছে। আর থরফিন তখন মনে মনে ভাবতে থাকে, অ্যাসকেলাড তো এখানে নেই, ও আসলে ওখানে কি করার চিন্তা করছে। আর তখনই আটলি বিজনের কাছে আসে এবং বলে, বিজন তুমি থামো, তুমি কি বিষয়টা বুঝতে পারছো না? বিজন তখন বলে, আমি এতটাও বোকা নই যে তোমাদের মতো গাধাদের কথা শুনবো। আটলি তখন বলে, আমরা বাঁচবো নাকি মরবো এটা এই প্রিন্সের উপর নির্ভর করবে, আমরা প্রিন্সকে কিভাবে ব্যবহার করবো সেটার উপর নির্ভর করবে। আর তখন আরেকজন বলে, বাদ দাও আটলি, বিজন তো একেবারে অ্যাসকেলাডের খাস লোক, ও কোনোভাবে আমাদের নর্মালি প্রিন্সকে দেবে না, আমাদের বিজনকে মারতে হবে। তো বিজন তখন বলে, আচ্ছা ফাইনালি তাহলে তোমরা আসল কথা বলা শুরু করে দিয়েছো, অন্তত তোমরা এতটাও গাধা নাও, অন্তত বুঝতে পেরেছো যে অ্যাসকেলাড প্রিন্সের নিরাপদের দায়িত্ব আমার উপর দিয়েছে, আর এটা আমি পালন করবো। তো তোমরা যদি ওকে নিয়ে যেতে চাও, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। কিন্তু তখনই বিজন বলে ওঠে, আরে আমি তোমাদেরকে বলেছি আমার উপর আক্রমণ করো, আমার ঘোড়ার উপর না। কিন্তু তখনই একজন করে কি বিজনের ঘোড়ার গলা কেটে ফেলে এবং ঘোড়াটি নিচে পড়ে যায়। আর এই জন্য স্লেজে থাকা সবাই নিচে পড়ে যেতে থাকে। আর থরফিন তখন মাটিতে পড়ার আগেই আটলিকে মেরে আটলির ঘোড়াটা নিয়ে সামনের দিকে যেতে থাকে, মানে উল্টো দিকে আর কি, পেছনের দিকে বলতে হবে, অ্যাসকেলাডের দিকে। তো যাই হোক, আটলির লোকেরা তো কানটকে ধরে ফেলেছে, অজ্ঞান কানটকে, এবং ওঠায় যখন তখন ওরা বলে যে হ্যাঁ তো এখনো বেঁচে রয়েছে, চলো ওকে আমরা নিয়ে যাই। কিন্তু তখনই বিজন সেই স্লেজ থেকে রক্তাক্ত অবস্থায় বের হয়ে আসে এবং বলে, শেষ পর্যন্ত তাহলে এটা তোমরা করেই ফেললে। আর তারপরে বিজন করে কি মাশরুম খাওয়া শুরু করে, ওই সেই মাশরুম যে মাশরুমটা খেলেও মনে করো পাগলের মতো শক্তি পায়। আর তখন একজন বলে, ওই মাশরুমটা খাচ্ছো? আর বিজন তখন মাশরুমটা খেয়ে বলে, আসো তাহলে আসো, আমি তোমাদের সবাইকে ভালহালায় পৌঁছে দেবো। ভালহালা মানে হচ্ছে মৃত্যুর পরে যোদ্ধারা যেখানে যায় আর কি। আর এদিকে থরফিন ওদিকে যাচ্ছিল যখন, তখন চিন্তা করে, আমি এতক্ষণ আসলে এগুলো কেন করছিলাম, আমার তো অ্যাসকেলাডের কাছে থাকা উচিত ছিল। অ্যাসকেলাড তুমি কিন্তু আমি মারার আগে ভুলেও মারা যেও না, মানে তোমরা তো জানো থরফিন এতদিন রয়েছে অ্যাসকেলাডের সাথে ওকে মারার জন্য। আর এদিকে আমরা দেখতে পাই অ্যাসকেলাড একাই কিন্তু অনেক সেনাদের মেরে ফেলেছে এবং ওর মাথাতে রক্ত পড়ছিল। আরো বলে, বুড়ো হওয়ার মতো বিরক্তিকর আর কোনো ব্যাপারই নেই, মানে বুঝতেই পারছো এই অ্যাসকেলাড যদি জোয়ান থাকতো আগের মতো, এই 50টা সৈন্য কোনো ব্যাপার না। আর অ্যাসকেলাড এটা চিন্তা করছিল এবং বলছিল, অ্যাসকেলাডের মতো এত মহান একটা যোদ্ধা শুধুমাত্র এই 50 জন মানুষের সাথে ফাইট করতে কষ্ট হচ্ছে। আর তখনই অ্যাসকেলাডের তার মায়ের কথা মনে পড়ে। আর ওই মুহূর্তে
মুহূর্তে সে তরল দিয়ে আরেকজনের মাথা কেটে ফেলে, কিন্তু তখনই আরো দুজন আক্রমণ করে, বাট আস্কেলার তখন একজনের আক্রমণ ডস করে এবং তাকে তরল মারলে আর অন্যজনের চোখে আঙুল ঢুকিয়ে দেয়। আর এরপর সে মনে মনে বলে আরেকটু ধৈর্য ধরো, থরকেল এখনই চলে আসবে, আর আমি যতদূর থরকেলকে চিনি ও আসার পর এখানে সবগুলোকে আক্রমণ করবে, যত ওরা যোগ দিতে চাক না কেন ওর দলে। থরকেল কখনোই বেমানদের নেবে না, আমাকে জাস্ট থরকেল আসা আগ পর্যন্ত বেঁচে থাকতে হবে, তারপর এখানে যখন যুদ্ধ লাগবে আমি সুযোগ বুঝে পালিয়ে যাব। কিন্তু তখনই পেছন থেকে একজন অ্যাস্কেলাডের উপর কোরাল চালায়, কিন্তু অ্যাস্কেলাডের পিঠে আর্মর থাকার কারণে তেমন কিছু হয় না, কিন্তু অ্যাস্কেলাড অনেক রেগে যায় এবং ওই সৈনিকটার মাথায় যে হেলমেট রয়েছে ওই হেলমেট সহ ওকে কেটে দুই ভাগ করে দেয়। তো এটা দেখে সকল সৈনিকরা ভয় পেয়ে যায় এবং একজন বলে আমরা তো কুড়াল দিয়ে এরকমটা করতে পাবো না, অ্যাস্কেলাড তরল দিয়ে করে ফেলো, তার মানে সে আগের মতোই ডেঞ্জারাস রয়েছে। আর তখন অ্যাস্কেলাড মনে মনে বলে আমি কিছুক্ষণের জন্য আমার সকল ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, আমি এভাবে চিৎকার করার জন্য সরি, তবে এখন থেকে আমি আর চিৎকার করবো না, তোমরা আসো আক্রমণ করো। কিন্তু সবাই এত ভয় পেয়ে গিয়েছিল যে তখন ওরা আর কেউ সামনে আসছিল না, ওরা তখন তীর বের করে। তো আস্কেলার তখন ওদের দেখে বলে ও এর মানে তোমরা এখন লং রেঞ্জের ওয়েপন ব্যবহার করবে। তো আস্কেলার তখন টর্মগ্রিমকে বলে এই সবকিছুর পেছনে কি তুমি রয়েছো টর্মগ্রিম? তো টর্মগ্রিম তখন বলে যদি আমি থাকি তাহলে তোমার কি? আস্কেলার তখন বলে দেখো বিজন আর থরফিন অনেক ডেঞ্জারাস ফাইটার, তোমরা যদি এই সবকিছু প্রিন্সকে পাওয়ার জন্য করে থাকো তাহলে তুমি যদি আমাকে মেরে ফেলো কোনোভাবেই প্রিন্সকে পাবে না, কিন্তু একটা অপশন রয়েছে প্রিন্সকে পাওয়ার, যদি আমাকে বন্দী বানিয়ে নাও তাহলে বিজনের সাথে অবশ্যই আমার তুমি প্রিন্সের এক্সচেঞ্জ করাতে পারো, মানে আমাকে বিজনকে দিবে, প্রিন্সকে তোমরা নিয়ে নেবে বিজনের কাছ থেকে। আর তখন তীরন্দাজরা জিজ্ঞেস করে কি করবো টর্মগ্রিম? টর্মগ্রিম তখন বলে অ্যাস্কেলাডের পায়ে টার্গেট করো। আর তখন অ্যাস্কেলাড করে কি একটা শিল্ড বা ঢালের দিকে যাওয়ার চেষ্টা করে, জাম্প করে, কিন্তু তখনই তার কয়েকটা তীর এসে লেগে যায় এবং সবাই চারপাশ থেকে অ্যাস্কেলাডকে ধরে ফেলে। আর টর্মগ্রিম তখন এখানে এসে বলে আমি যে অ্যাস্কেলাডকে চিনতাম এটা সেই অ্যাস্কেলাড নয়, আমি তাকে কখনোই এরকম অসহায় হতে দেখিনি, সিরিয়াসলি আমরাও দেখিনি। তবে এখানে আসলে টর্মগ্রিম এই কথা বলছে না, টর্মগ্রিম এখানে বলছে যে যখন পরিস্থিতি আমাদের বিরুদ্ধে চলে যেত তখন তুমি যে কোনো ভাবে আমাদের সেখান থেকে বের করে নিয়ে আসতে, কিন্তু তুমি একটা কাপুরুষ প্রিন্সকে বাঁচানোর জন্য এত বড় রিস্ক কেন নিলে? তোমার কি পুরস্কারের জন্য এত বেশি লোভ হয়ে গিয়েছিল? আস্কেলাড তখন বলে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি আর খুব বেশি দিন বেঁচে থাকবো না, আর এই সময় আমার ধৈর্যও শেষ হয়ে গিয়েছে, আর আমি এখন আসল রাজার অ্যাভলন থেকে আসার অপেক্ষা করতে পারবো না। কিন্তু তখনই সেখানে থরফিন চলে আসে, আর থরফিন আস্কেলাডকে এভাবে দেখে অনেক বেশি রেগে যায়, আর থরফিন চিৎকার করতে করতে থাকে যে খবরদার ওকে তোমরা কিছু করবে না, ওকে আমি মারবো। আর এদিকে টর্মগ্রিম আস্কেলাডের কথা শুনে বলে তুমি আসলে কোন ব্যাপারে কথা বলছো? তো যাই হোক ওকে বেঁধে ফেলো। কিন্তু তখন সবাই চুপ করে দাঁড়িয়ে যায়। টর্মগ্রিম জিজ্ঞাসা করে তোমাদের আবার কি হলো? কিন্তু তখন ওরা মাটিতে পড়ে যায়। আমরা দেখতে পাই থরকেলের লোকেরা অলরেডি এখানে পৌঁছে গিয়েছে। তো থরকেল তখন বলে কেমন আছো ছেলেরা? আর আস্কেলাড নামের মানুষটাকে আমি তার সাথে দেখা করতে চাই। আর আস্কেলাড তখন হেসে বলে বন্ধু তার আগে তো তোমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো এরপর আস্কেলাডের সাইডের যে লোকজন ছিল তারা সবাই অস্ত্র নিচে ফেলে দেয়। আর টর্মগ্রিম তো প্রচন্ড ভীতু একটা পার্সন, সে ভয়ে কাঁপতে কাঁপতে বলে আমার নাম টর্মগ্রিম, আমরা মোটেও আপনার বিরোধিতা করছি না, আপনি শুধু আমার কথা শোনেন। কিন্তু থরকেলের নজরে পড়ে ওর পড়ে থাকা কুড়ালের উপর। আর অ্যাসাগির তখন বলে বস থরকেল এখানে তো প্রিন্স নেই। টর্মগ্রিম তখন বলে এটাই তো আপনাকে বোঝাতে চাইছিলাম, আমরা প্রিন্সকে আপনার হাতেই তুলে দিতাম, কিন্তু এই আস্কেলাড তাকে পালিয়ে যেতে দিয়েছে। তবে তারপরেও প্রিন্সকে ধরে আনার জন্য আমরা আমাদের 10 জন বেস্ট সেনাদের পাঠিয়েছি, আমরা অবশ্যই আপনার হাতে প্রিন্সকে তুলে দেবো, কিন্তু জাস্ট আমাদের জান ভিক্ষা দিবেন। তবে থরকেল ওর কোনো কথা শোনে না, সে আস্কেলাডের কাছে গিয়ে বসে পড়ে। আর আস্কেলাড তখন মনে করো যে একটা হাসি দিয়ে থরকেলের দিকে তাকায়। আর থরকেল বলে ও তাহলে তুমি আস্কেলাড, তোমাকে দেখে তো অনেক চালাকি মনে হচ্ছে। আর আস্কেলাড তখন আবারও হাসে। আর থরকেল তখন জিজ্ঞাসা করে আমি এখানে থরফিনকে দেখতে পাচ্ছি না, তুমি কি ওকে আগে মেরে ফেলেছো? আস্কেলাড তখন বলে না, আমি প্রিন্সের নিরাপত্তার জন্য ওকে যেতে বলেছি, এসব কিছু তোর হাত নেই। তো থরকেল এটা শুনে বলে নিশ্চিন্ত হলাম। আর তারপর থরকেল দাঁড়িয়ে বলে অনেক হয়েছে ছেলেরা, অপেক্ষার সময় শেষ, আস্কেলাড বাদে এখানে বাকি যতগুলো রয়েছে সবগুলোকে মেরে ফেলো। আর এরপর আর থরকেলের সব লোকরা বর্ষা ধরে। আরবার বুঝতেই পারছো টর্মগ্রিমরা কিরকম ভয় পেয়ে গিয়েছে। তো তোরা সবাই তখন টর্মগ্রিমকে বলে তুমি তো যেরকমটা বলেছিলে এরকমটা তো হলো না। আর তখন থরকেলের একজন লোক বলে তোমরা গাধার দল, নিজেদের অস্ত্র তুলে নাও আর যোদ্ধার মতো মারো, আর আমরা এটা তোমাদের ভালোর জন্যই করছি, আমরা কেউ চাই না যে তোমরা স্বর্গ থেকে বঞ্চিত হও। চিন্তা করো ভাই, সিরিয়াসলি। তো যাই হোক ওরা সবাই ভয়ে ভয়ে অস্ত্রগুলো তুলতে থাকে, কিন্তু ওদের হাত পা কাঁপছিল একবারে দেখা যাচ্ছে। আর তারপরে অস্ত্র নিয়ে মনে করো যে আক্রমণ করতে যায়, দেখে মনে হচ্ছে যে মুরগি বাঘের উপর আক্রমণ করতে যাচ্ছে, কিন্তু থরকেলের লোকেরা খুব সহজে ওদেরকে মারতে থাকে। আর তখন টর্মগ্রিম থরকেলের কাছে গিয়ে বলে দাঁড়াও থরকেল দাঁড়াও, তুমি কি সত্যি এরকমটা করতে চাও? দেখো তুমি আমাদেরকে ছাড়া প্রিন্সকে নিতে পারবে না। থরকেল বলে আরে এটা কোনো ব্যাপার না, প্রিন্সকে আমরাই ধরবো, সমস্যা নেই। আর তারপর টর্কেল করে কি টর্মগ্রিমের হাতে তরল তুলে দেয়। টর্মগ্রিম আর কি, বারবার টর্মগ্রিম হয়ে যাচ্ছে নামটা, এবং বলে দেখো বাচ্চা, মানে টর্মগ্রিমকে বলছে তুমি তোমার সবচেয়ে স্পেশাল মাঠটা আমাকে দেখাও তো, আমি তোমাকে একটা যোদ্ধার মতো মরতে দেখতে চাই। আর তারপর থরকেল করে কি নিজের গা গরম করতে শুরু করে। আর আস্কেলাড তখন বলে টর্মগ্রিম আমার সহানুভূতি আছে তোমার পক্ষে, সমস্যা নেই। টর্মগ্রিম তখন বলে তোমার মুখ বন্ধ করো, এই সবকিছু তোমার জন্য হয়েছে। আর থরকেল তখন মনে করে ভয়ঙ্কর ভাবে আসছিল ওর সামনে এবং বলে তোমার মৃত্যু আমার হাতেই হবে, তুমি চাইলেও এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। কিন্তু টর্মগ্রিম মারাত্মক ভয় পেয়ে গিয়েছে। আর থরকেল তখন বলে এই তুমি তোমার কুড়াল ব্যবহার করো, আমি তোমাকে সাহায্য করছি, দেখো আমি তো উল্টো তোমাকে সাহায্য করছি, দ্রুত আমার উপর হামলা করো, আমি তোমাকে দ্রুত স্বর্গে পাঠাতে চাই। তারপর থরকেল টর্মগ্রিমের সাথে মনস্টার মতো একটা হাসি দেয়, দেখতেই পাচ্ছ কত বিশাল থরকেল। তো এটা দেখে টর্মগ্রিম এত বেশি ভয় পেয়ে যায় যে তার হাত থেকে কুড়ালটাই পড়ে যায়। আর থরকেল বলে এটা কিন্তু ভালো হলো না, আমার মনে হচ্ছে আমি তোমাকে একটু বেশি প্রেসার দিয়ে ফেলেছি। আর এখানে আমরা দেখতে পাই টর্মগ্রিম
টরগ্রিম ভয়ের কারণে পুরো মনে করো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, জিন্দা লাশ হয়ে গিয়েছে। তো থরকেল ওকে ডাকতে থাকে, বাট টরগ্রিম কিছুই বলে না। আর এদিকে থরকেলের লোকেরা তো সব কচু কাটা করছিল, আর তখনই থরফিন ঘোড়া নিয়ে এসে সবাইকে মারতে থাকে এবং এগিয়ে আসতে থাকে। আর এটা দেখে আস্কেলাট শকড হয়ে যায়। আর থরকেল তখন খুশি হয়ে বলে, তাহলে ফাইনালি তুমি চলে আসলে থরফিন। আর থরফিন তখন চিৎকার করতে করতে ঘোড়া নিয়ে ওর দিকে আসছিল এবং বলে যে আস্কেলাটের উপর কোনো হাত দিবে না, ও আমার শিকার। কিন্তু থরকেল তখন থরফিনের ঘোড়ার উপর একটা পাঞ্চ করে এবং ঘোড়া একেবারে 3 উল্টান দিয়ে পড়ে যায়। আর এটা দেখে আস্কেলাট শকড হয়ে যায় যে থরকেলের শক্তি কি। কিন্তু থরফিন এখানে একটা সুপার হিরো ল্যান্ড করে আর কি। তো যাই হোক, থরফিন আবারও বলে, তুমি যদি আস্কেলাটের গায়ে হাত লাগাও তাহলে এর জন্য তোমাকে অনেক আফসোস করতে হবে, কারণ আস্কেলাট শুধুমাত্র আমার, আমি ছাড়া অন্য কেউ আস্কেলাটকে মারার অধিকার রাখে না। আর আস্কেলাট তখন থরফিনের দিকে তাকিয়ে বলে, আমি সবসময় মনে করতাম থরফিন একটা গাধা, কিন্তু এখন দেখে মনে হচ্ছে ও গাধার চেয়েও বড় গাধা। মনে হচ্ছে একটা ইঁদুর একটা ভালুকের সাথে ফাইট করার চেষ্টা করছে। আর থরফিনের এই কথা শুনে আবার থরকেল অবাক হয়ে যায় এবং বলে, তুমি একে মারবে আস্কেলাটকে? আমি তো ভেবেছিলাম আস্কেলাট তোমার বস। থরফিন যখন চিৎকার করে বলে, আস্কেলাট আমার বস না। আর থরফিন কিভাবে দেখে থরকেলের সকল লোকেরা অবাক হয়ে যায় যে এইটুক পিচ্ছি এত বারুদ। তো থরফিন তখন বলে, আস্কেলাটকে আমার হাতে ভালো ভালো তুলে দাও, তা না হলে তুমি মৃত্যুর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হও। আর থরকেল তখন বলে, যদি এরকমটাই হয় তাহলে আস্কেলাটকে আমি তোমার কাছে দেবো না। আর তারপর সে তার লোকজনদেরকে বলে, এই তোমরা কি সবাই শুনছো, আস্কেলাটকে নিয়ে আমার আর থরফিনের মধ্যে একটা ডুয়েল হতে চলেছে, আর তোমরা সবাই এটা দেখতে চলেছো। তো এটা শুনে তারা সবাই খুশি হয়ে যায়। আর থরকেল তখন বলে, থরফিন তুমি যদি জিতে যাও তাহলে এখান থেকে বেঁচে ফিরতে পারবে, আস্কেলাটকে নিজে মারতে পারবে, এর সাথে আমি তোমাকে একটা ঘোড়াও দিয়ে দেবো। কিন্তু থরফিন তখন বলে ওঠে, তুমি এটা ভুলেও ভেবো না, লন্ডনে যেটা হয়েছিল এখানেও ঠিক তাই হবে। মানে থরফিন তো লন্ডনে জাস্ট 2টো আঙুল কেটে দিয়ে এসেছিল থরকেলের, কিন্তু এবার আর আঙুল কাটবে না, একবারে জায়গা মতো কেটে দেবে আর কি। তো থরকেল তখন ওই কথা শুনে বলে, আমি মহান যোদ্ধা থর্সের কাছ থেকে এরকম কিছুই শোনার অপেক্ষা করছিলাম। তো এরপর তারা দুজনেই ডুয়েল করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো বুঝতেই পারছো কেন আমি এই এপিসোডটাকে গা গরম করা একটা এপিসোড বলেছি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আজকের ভিডিও এটাই ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।